12টা নাগাদ আরও একটি প্রেয়ারের কথা রয়েছে। প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে দিনভর অনুষ্ঠান রয়েছে, নাচ গান প্রার্থনা উৎসবের আমেজ চর্চা চার্চ জুড়ে চলছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো আরও একবার অভিরূপার সঙ্গে। অভিরূপা, 12টা নাগাদ আরও একটা প্রেয়ারের কথা ছিল, মানুষ আসছেন, কথা বলছো, দেখছো, কীরকম লাগছে তোমারই বা কীরকম লাগছে ফিলিংসটা? সেন্ট প্যাট্রিকস চার্চে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। বড়দিনের আমেজ তো শুরু হয়ে গিয়েছে, উৎসবের আমেজ কাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং আজকে সকালেও প্রচুর মানুষ সেন্ট প্যাট্রিক চার্চে আসছেন, ধর্ম নির্বিশেষে আসছেন। অনেক মানুষ এরকমও খ্রিস্টান কমিউনিটির মধ্যে না, কিন্তু শুধুমাত্র প্রেয়ারের জন্য, শুধুমাত্র প্রভু যিশুর কাছে একটু প্রার্থনার জন্য তারা আসছেন। আমি একটু যাদের সাথে রয়েছেন আমি একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি বাঙ্গুর এভিনিউ থেকে। প্রতি বছর এই চার্চে আসেন? হ্যাঁ, আমি প্রতি বছর। কেমন লাগছে চার্চ? খুবই ভালো। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় কনভেন্টে পড়েছি, তো ওটা আমার খুবই ভালো লাগে, আর বাড়ির পাশে এটা বলে আমি এখানে। আর আজকের দিনের কি প্ল্যান রয়েছে? বিকেলবেলা বেরোবো বন্ধুদের সাথে, ব্যাস মানে পার্টি আছে? হ্যাঁ, ওরকম নয়, এসাজ ব্যাস ঘুরতে বেরোনো, ব্যাস এইটুকু। একবারে এত পুরনো চার্চ, প্রায় 200 বছরের কাছাকাছি পুরনো চার্চ। আমি একটু দেখাবো, প্রচুর স্যান্টা কিন্তু আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু কথা বলবো স্যান্টাদের সাথে। নাম কি? সঙ্গীতা সোম। সঙ্গীতা সোম। আমি স্যান্ট আজকে সাজটা তো হঠাৎ এই সাজ কেন? আমাদের একটা আমাদের একটা গ্রুপ আছে, আমরা 25 ডিসেম্বর করে প্রতি বছর এখানে আছি। হিউম্যানিটি ডেভেলপমেন্ট বলে একটা আমাদের ছোট্ট একটা আমার প্রচেষ্টা আছে। আমাদের গ্রুপ ওইদিকে আছে, আমরা প্রত্যেকে প্রতি বছর আমরা যে আমাদের টিম আছে ওই কয়েকজন মিলে আমরা কিছু ডোনেশন তুলে আমরা এখানে যারা আছে ওই বাইরে যারা থাকে বাচ্চাদের চকলেট দেওয়া, যাদের আমাদের যতটা সামর্থ্য থাকে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। তো আমাদের প্রতি বছর এই প্যাট্রিক চার্চে, হ্যাঁ, এবং 200 বছরের পুরনো চার্চ এবং প্রচুর মানুষ আসেন এখানে, প্রচুর মানুষ ধর্ম নির্বিশেষেই আসেন, সেটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, ঠিক কেমন, কতটা ভালো লাগে? খুব ভালো লাগে আমাদের এখানে। এমনি আমরা নিজেরাও খুব মজা করি এবং এখানে যারা ছোট বাচ্চা থাকে সবাইকে আমরা মজা দেওয়ারও চেষ্টা করি। আমাদের খুব ভালো লাগে এখানে আসতে, প্রতি বছরই আমরা আসি। স্যান্টাকে সঙ্গে নিয়ে প্রচুর স্যান্টা তুমি দেখতে পাচ্ছ, ছোট বড় অনেক স্যান্টাই আছে। একটু জিজ্ঞাসা করবো, নাম কি? আফতাব। আফতাব। আফতাব কিন্তু স্যান্টা সেজেছে আজকে। স্যান্টা কি দিচ্ছে? আপাতত চকলেট আছে। চকলেট দিচ্ছে অভিরূপা, সবাইকে। তোমাকে কোনো গিফট দেবে না সান্টা? আমরা নয় নাই বা পেলাম, কে বাচ্চাদের দিচ্ছে এই মুহূর্তে। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব যে সিএন কে কোনো গিফট কি আদতে সেন্টা দিচ্ছে। সিএন এর জন্য এই গিফট পাওয়া গিয়েছে, একটি চকলেট, একেবারে 2টি চকলেট পাওয়া গিয়েছে, একটি আমার এবং একটি আমার দর্শকদের জন্য। অবশ্যই আমি রেখে দিলাম। তো ফলত এই চার্চের স্বাভাবিকভাবে প্যাট্রিক চার্চের এই যে আনন্দ মজা, এটা সব জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে একটা অন্য সংস্থা তারা এসেছেন, তারা শুধুমাত্র এই আজকের দিনটি এনজয় করার জন্য। এখানে যারা বাচ্চারা আসেন তাদের জন্য, যারা সাধারণ মানুষ আসেন তাদের জন্য, একটু আজকের দিনটা মজা করে কাটানোর জন্যই বেশ সুন্দর ছোট ছোট শিশুরাও রয়েছেন, তারাও ঘুরে ঘুরে মজা করছেন। এই কিছুক্ষণ আগে প্রেয়ার হলো, আর কিছুক্ষণ পরে আবারও এখন যাকে দেখতে পাচ্ছি একটু যদি কথা বলা সম্ভব হয়। অভিরূপা কোথা থেকে এসছে, আজকে তো পড়াশোনা নেই বুঝতেই পারছি, কি কি প্ল্যানিং তার রয়েছে, মা বাবার হ্যাঁ, সঙ্গে তুমি কোথায় যাকে যাবে? দেখতে পাচ্ছ একেবারেই সে কতটা কথা বলবে আমি জানি না। তোমার নাম কি? और हिंदी? आपका नाम क्या है? कैसे लग रहा है? अच्छा लग रहा है। क्या है हाथ में, क्या है? চকলেট। से हाय, से हाय। ও কিন্তু একেবারে এক হাতে চকলেট আর একটা হাতে স্যান্টা মুখোশ নিয়ে বেশ মজায় কাটাচ্ছে আজকের দিনটা। বড়দিন, স্বাভাবিকভাবেই সবার খুব কাছের, খুব আনন্দের দিন। আর আজকে সেন্ট প্যাট্রিক চার্চের নানান চিত্র দেখা যাচ্ছে। একদিকে যেমন ছোট বাচ্চারা নিজেদের মতো করে এনজয় করছে ফ্যামিলিদের সাথে, অন্যান্য অনেক বন্ধু বান্ধবদের সাথেই অনেকে আছেন, তারা এনজয় করছেন। আমি একটু কথা বলবো। ম্যাম, কোথা থেকে আসছেন? আমরা দমদম মধুগড় থেকে আসছি। আচ্ছা, প্রতি বছর আসেন? প্রেয়ারের সময় এসেছিলেন? প্রেয়ারের সময় টাইম হয় না, মানে উঠতে পারি না সময়ের মধ্যে এসে। আচ্ছা, এই 200 বছরের পুরনো চার্চ কেমন লাগছে? ভীষণ ভালো লাগে, প্রত্যেক বছর আসি, মেয়েকে নিয়ে আসি, মাকে নিয়ে আসি, আর মানে আলাদা একটা টান। এই দিনটা না আসলে এটা কমপ্লিট হয় না। আর আজকে কি প্ল্যান রয়েছে? আজকে এখান থেকে বেরিয়ে একটু লাঞ্চ, তারপর একটু বিকালবেলা পার্ক স্ট্রিট। আচ্ছা, সারাদিন ভর আজকে একটা প্ল্যানিং হয়ে গিয়েছে এবং আমি আচ্ছা
আচ্ছা বড় সানটা তো অনেক দেখলে, আমি ওই একটা ছোট্ট সানটা দেখছি, যদিও ঘুমাচ্ছে ছোট্ট সানটা, কিন্তু সানটার জামা কাপড় দেখলে দেখো সুন্দর সেজেগুজে সানটা এসেছে। সানটা বোধহয় নিজেই আমাদের কাছে গিফট, এবং সিএনের সানটা গিফট। এই যে সানটা একটা ছোট্ট জামা কাপড় পরেছে এবং দেখো পুরো মোজা টোজা পরে একেবারে প্যাকড আপ একদম রেডি রয়েছে ছোট্ট সানটা। এবং স্বাভাবিকভাবেই এই এত সুন্দর চার্চ, আমি একটু জিজ্ঞাসা করবো কতদিন ধরে আসছেন এই চার্চে? এখানে আমি তো এখানে কাছাকাছি থাকি। আচ্ছা, ওল্ড এজ হোম থেকে আমরা সবাই মিলে আসি। ওল্ড এজ হোম থেকে আজকের দিনটা কেমন করে কাটাবেন? এইখানে এসছি, ভগবানের ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আর কি নিজেদের মধ্যেই ভালো মানে একটু খাওয়া দাওয়া হবে কি? হ্যাঁ হবে নিশ্চয়ই। কি মেনু কি মেনু কি মেনু আমি ঠিক জানি না। মেনু কি খেতে ইচ্ছে করছে? হ্যাঁ আমাদের তো ওল্ড এজ হোমের থেকে রেস্ট্রিকশন। বয়সের ভারের রেস্ট্রিকশন। হ্যাঁ হ্যাঁ তো আজকে তো রেস্ট্রিকশন মানার কথা নয়। কি জানি আমরা বাইরে খেতে পারি। আমি কথা বলার চেষ্টা করব, আজকের কি ইচ্ছে করছে? সারাদিন মাদার মেরির পায়ে প্রে করতে ইচ্ছে করছে। ওনার কাছে আমার অনেক কিছু প্রার্থনা আছে, সেগুলো জানাতে ইচ্ছে। আর প্রার্থনার পর প্রার্থনার পর বন্ধু-বান্ধবদের সাথে? হ্যাঁ, এই যে বন্ধু, আমাদের বয়স্কদের তো আলাদা বন্ধু বাবা। এই বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। একেবারে গ্রুপ বেরিয়েছে, ওল্ড এজ হোমের গ্রুপ, এবং প্রত্যেকে বন্ধু বান্ধব এবং প্রত্যেকে আজকের দিনটা চুটিয়ে মজা করবে। এটা বলাই আমার এটা খুব ভালো লাগলো, মানে তুমি এই যে লাইভটা এখন করছো, দেখো অন্তত মিনিট 5 তোমার সাথে কথা বলছি, আর যাকে বাবার কোলে শুয়ে থাকতে দেখলাম তার বয়স কয়েক মাস, আর এক্ষুনি তুমি যাদের সঙ্গে কথা বললে তারা একেবারে জীবন সায়াহ্নে। যিশুর বোধহয় মাহাত্ম্য এখানেই। একেবারে যিশুর মাহাত্ম্য এখানেই। ছোট থেকে একেবারে ভূমিষ্ঠ হওয়া থেকে অনেকে আসছেন চার্চে, বাবা মায়ের সঙ্গে আসছেন। আবার এই মুহূর্তে যারা একেবারে প্রবীণ বয়সে পৌঁছে গিয়েছেন, আমাদের সিনিয়ররা, আমাদের শ্রদ্ধেয় বড়রা, তারাও আসছেন। এবং স্বাভাবিকভাবে যিশুর মাহাত্ম্য এই কথা বলাই বাহুল্য যে আজকে যিশুর কাছে প্রত্যেকে প্রার্থনা করতে আসছেন, নিজ প্রার্থনা। কেউ নিজে করতে পারছেন না, তার বাবা মা তারা প্রার্থনা করে দিচ্ছেন, কেউ নিজে প্রার্থনা করছেন নিজের সন্তানের জন্য, নিজের আগামীর জন্য। স্বাভাবিকভাবে এক একজনের এক এক রকম প্রার্থনা, কিন্তু সবার প্রার্থনা সুন্দর হোক, সবার প্রার্থনা সফল হোক চায় সিএন। আর সেই কারণে প্যাট্রিক চার্চে এই মুহূর্তে ভিড় নজর কাড়ার মতো, প্রচুর মানুষ আসছেন আজকে সারাদিন চার্চ। অভিরূপা, একটা বিষয় একটু জানবো তোমার কাছে, যে আজকে কি প্রেয়ার রুম সেটা কি সাধারণের জন্য খোলা হচ্ছে? মানে আমি বলছি মেম্বার ছাড়াও বাকিরাও কি অ্যালাউড আজকে? অবশ্যই ফাদার বলেছেন সারাদিন চার্চ খোলা রয়েছে। আমি যেটা বলছিলাম, সারাদিন চার্চ খোলা রয়েছে, যে আসবেন তারই সাদর আমন্ত্রণ রয়েছে। যে কোনো ধর্মের মানুষ তারা প্রবেশ করতে পারবেন প্যাট্রিক চার্চে, দেখতে পারবেন, প্রেয়ারের সময় উপস্থিত থাকতে পারবেন। যেসব নিয়ম রয়েছে প্রেয়ারের, সেই নিয়মটা পালন করতে হবে। বাকি সমস্ত কিছুর জন্য, সর্বসাধারণের জন্য দরজা খোলা রয়েছে চার্চের, এমনটাই জানিয়েছেন ফাদার আমাদের। ফলত আজকে সকাল থেকেই প্যাট্রিক চার্চে লম্বা লাইন, প্রচুর মানুষ আসছেন। সকালবেলা প্রেয়ারের আগে তো প্রচুর মানুষ এসেছিলেন, এখন এই মুহূর্তে বাড়ি চলে গিয়েছেন তারা। তারপর আবার বিকেলের দিকে আসবেন, ভিড় হবে এমনটাই মনে করছেন সকলে। এবং যার জন্য তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মানুষ তারা প্রেয়ার করতে আসছেন। এই মুহূর্তে প্রেয়ারের টাইম নেই ঠিকই, কিন্তু তারা মাদার মেরির পায়ে, তোমার সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল, কারণ সত্যি একটা খুব সুন্দর পরিবেশ তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো। আর বিশেষ করে যেখানে শহর কলকাতার তাপমাত্রা 13 ছুঁয়েছে, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, এই আবহে আজকে খুব সুন্দর এই সরাসরি সেন্ট প্যাট্রিক চার্চ থেকে এই প্রতিবেদন তুলে ধরলাম আমাদের দর্শকদের জন্য। অনেক ধন্যবাদ অভিরূপা।